গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে 25শে ডিসেম্বর, বড়দিনের সবাইকে শুভেচ্ছা। আজকে আর ফ্যামিলি ব্লগ করছি না। আজকের ভিডিওটা এই রুবিক্স কিউব সলভ কীভাবে করতে হয় সেটারই ভিডিও আরও একটা, যেটা এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা পুরো কমপ্লিট তোমাদের শিখিয়েছি যে রুবিক্স কিউব সলভ কীভাবে করতে হয়। আজকের ভিডিওটা পুরো কমপ্লিট নয়, আজকের ভিডিওটা শুধু সেকেন্ড লেয়ার কীভাবে সলভ করতে হয় তার ভিডিও। কেননা আমি আগের ভিডিওটায় দেখেছি যে অনেকে স্কিপ করে করে দেখেছে, কেননা হয়তো যার যেখানে প্রবলেম তারা সেখানটা দেখেছে, কারো ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার বা থার্ড লেয়ার। আজকে সেই জন্য ভাবলাম যে শুধু সেকেন্ড লেয়ারটা কীভাবে সলভ করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিই বা শিখিয়ে দিই। এরপরে আরও একটা ভিডিও আসবে যেটা তোমাদের থার্ড লেয়ারটা কীভাবে সলভ করতে হয় সেটা শেখাবো। তার জন্য যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল নোটিফিকেশন অন করে দিও। আর চলো তাহলে সেকেন্ড লেয়ারটা কীভাবে সলভ করতে হয় তোমাদের শেখাই। দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই শিখে যাবে, কোথাও স্কিপ করবে না। চলো আজকে আমরা শিখব এই সেকেন্ড লেয়ারটা কীভাবে সলভ করতে হয়, মানে এই লেয়ারটা কীভাবে সলভ করব আমরা, মানে এইভাবে ধরবো, ধরো এই লেয়ারটা কীভাবে সলভ হবে। চলো তাহলে এইটাকে আমরা একটু আগে গুলিয়ে দিই, তারপরে এটাকে আমরা শিখব। আমরা একটু গুলিয়ে দিয়ে ফার্স্ট লেয়ারটা কমপ্লিট করে এসেছি। এবারে যারা ফার্স্ট লেয়ারটা কমপ্লিট করতে জানো তারা এটাও হয়তো জানো যে এই লাইনটার সঙ্গে এই মিডলেরটা মিল থাকবে। এই যেমন আমি মিল রেখেছি, সবুজের সঙ্গে সবুজ মিল আছে, এখানে অরেঞ্জের সঙ্গে অরেঞ্জ মিল আছে, এখানে ব্লুর সঙ্গে ব্লু মিল আছে, রেডের সঙ্গে রেড মিল আছে। এই রকম সবগুলোই এই মিডিলটার সঙ্গে এইগুলো যেন মিল থাকে, তবে আমরা সেকেন্ড লেয়ারটা করতে পারবো। এবার সেকেন্ড লেয়ারটা করার আগে তোমাদের আর একটা জিনিস যেটা বোঝাতে হবে সেটা দেখে নাও। ধরো এইটা আমি একটা সিম্পল সূত্র আছে, সেটার দ্বারা আমরা এটা কমপ্লিট করব। এবার সেই সূত্রটা জানার আগে তোমরা এই চিহ্নগুলো একটু বুঝে নাও। এই তীর চিহ্নটা মানে নিচের দিকে, এইটা মানে ওপর দিকে, এটা মানে বাঁ দিকে, এইটা মানে ডান দিকে, এই চিহ্নটা মানে ঘড়ির কাঁটার দিকে, এইটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এল মানে লেফট, আর মানে রাইট, ইউ মানে আপ, ডি মানে ডাউন, আর এফ মানে ফ্রন্ট। এই চিহ্নগুলো আমাদের কাজে লাগবে, ওই জন্য তোমাদের আগে বুঝিয়ে দিয়েছি এটা কিসের কী চিহ্নটা কী লেখা আছে, সেই জন্য তোমাদের দেখিয়ে দিলাম। আর সূত্রটা হচ্ছে, এইটা হচ্ছে সূত্র, সিম্পল একটা সূত্র। লেফটের দিকে একটা সূত্র হবে, আর রাইটের দিকে যদি মেলাটা হয় তাহলে এই সূত্রটা হবে। আর লেফট রাইট মানে হচ্ছে তোমার, এটা হচ্ছে লেফট আর এটা হচ্ছে রাইট। মানে আমাদের এই মিডিলেরটা তো মেলাবো, এটা সেকেন্ড লেয়ার, এটাও তো মেলাবো, সেই জন্য এই লেফটের দিকটা যখন মেলাতে চাইবো তখন এই লেফটের সূত্রটা প্রয়োগ হবে, আর যখন রাইটের দিকটা মেলাতে চাইবো তখন এই রাইটের সূত্রটা প্রয়োগ হবে। এই সূত্রটারই পুরো উল্টো এইটা। তোমরা যেমন এটা ইউ মানে আপটাও এই দিকে হচ্ছে, তেমনি এই রাইটের বেলায় ইউটা হচ্ছে এই দিকে, পুরো দেখো এইটার বিপরীত এটা। যাই হোক, কোনো অসুবিধা কিছু নেই, এগুলো সিম্পল সূত্র, কোনো অসুবিধা হবে না। চলো তাহলে আমরা ভিডিওটা শুরু করি। আচ্ছা, সবার আগে তোমাদের দেখতে হবে যে কোন দিকটা মেলাবো। ধরো এইটা হলুদ আছে, হলুদের দিকটা দেখবে না তোমরা, এই চারটে দিক তো এই দিকে আসবে তোমার, এইখানে হলুদ নেই, সেই রকম গুটি আমাদেরকে দেখতে হবে। আচ্ছা ধরো আমরা এইটা মেলাবো, ব্লু আর লাল কোথায় আছে আমাকে দেখতে হবে, তাহলে ব্লুয়ের জায়গায় ব্লুটাকে নিয়ে যেতে হবে। ব্লুয়ের জায়গায় ব্লু এলো, আর লালটা এই দিকে আছে, এই ব্লুটা এই দিকে আনবে না, এই দিকে লাল আছে ভেবে এই লালটার সঙ্গে এইখানে আনবে না, এটা ব্লুয়ের জায়গায় ব্লুটাই আসবে, এইখানটা আসবে, এই গুটিটা ঘুরে এই দিকটায় বসবে। তাহলে এই ডান দিকে আসতে গেলে তাহলে ডান দিকের সূত্র হচ্ছে এইটা আমরা প্রয়োগ করব। আর এই দিকটা আমরা ফার্স্ট লেয়ার, এটা নিচের দিকে রাখবো, এটা আপ, এটা লেফট, এটা রাইট, এইটা আপ, সবসময় মনে রাখবে এইটা নিচের দিকে থাকবে। তোমরা আগে যারা আমার এই ভিডিওটা দেখেছো, যেটা আমি কমপ্লিট করেছি পুরো একবারে রুবিক্স কিউবটা সলভ করা, তাদের কিছু অসুবিধা হওয়ার কথা না। যারা নতুন দেখছো সেকেন্ড লেয়ার শুধু কমপ্লিট করার জন্য কীভাবে সেকেন্ড লেয়ারটা সলভ করতে হয়, তাদের হয়তো একটু অসুবিধা হবে, সেই জন্য আগে আমি তোমাদের এইটা দেখিয়ে দিয়েছি, তারপরে এবার সূত্রটা তোমরা প্রয়োগ করবে, কোনো অসুবিধা হচ্ছে না। তোমরা দেখো তাহলে এবারে আমরা এই দিকে আসবে কীভাবে আনবো, তার জন্য আমরা এইটা প্রয়োগ করছি। তাহলে আপ হচ্ছে আমার এই ওপরটা, আপটা এই দিকে আছে, রাইট মানে এই দিকটা, এটা ওপর দিকে। আচ্ছা, আবার আপ এই দিকে, রাইট নিচের দিকে, আবার আপ এই দিকে, ফ্রন্ট মানে হচ্ছে সামনের দিকে, এইটা ফ্রন্ট এই দিকে, আবার আপ এই দিকে, আবার ফ্রন্ট এই দিকে। দেখো আমাদের এই ঘড়িটা এখানটায় ছিল, এখান থেকে এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছ, খুব ইজি, কোনো অসুবিধে হবে না। এটা এখান থেকে এখানে চলে এসেছে। এবারে ধরো আমরা এইটা মেলাবো, সবুজটা এবার কোন দিকে আছে দেখতে হবে, সবুজের জায়গায় নিয়ে এসেছি। এবার সবুজ আর লাল দেখো কোন দিকে আছে, এই দিকে লাল নেই, এই দিকে লাল আছে, তাহলে এইটা এই দিকে আসবে। তাহলে আমরা এবারে লেফটের সূত্রটা প্রয়োগ করব, কেননা এইটা এই দিকে আসছে, সেই জন্য এবার লেফটের সূত্র প্রয়োগ হবে। দেখো তোমরা, এইটা আপ হচ্ছে এই ওপর দিকটা আপ, এই দিকটা সবসময় নিচের দিকে রাখবে ফার্স্ট লেয়ারটা। আচ্ছা, আপ হচ্ছে এই দিকে,
লেফট হচ্ছে ওপর দিকে, আবার আপ হচ্ছে এই দিকে, আবার লেফট নিচের দিকে, আবার আপ এই দিকে, ফন্টটা হচ্ছে এই দিকে, আপ এই দিকে, আবার ফন্ট এই দিকে। দেখো আমাদের এই গুড়িটা এখানটা ছিল, এখান থেকে এখানে চলে এসেছে। আর এই দিকটা যেমন মিল ছিল ফার্স্ট লেয়ার, আমাদের ফার্স্ট লেয়ার এইভাবেই মিল আছে। এবারে এইটা মেলাবো, এইটা বা অন্যদের যে কোনো একটা মেলাবো, যেটা হলুদ নেই সেরকম একটা দেখতে হবে আমাদের। ধরো এইটায় হলুদ নেই, এটা অরেঞ্জ আর সবুজ, তাহলে এইটা এইখানে আসবে না, কিন্তু এইটা সবুজ ওপরে আছে, এই অরেঞ্জের জায়গায় অরেঞ্জটাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ এবারে এসেছে, তাহলে এইটা ঘুরে ঘাড়ে এই দিকে আসছে, তাহলে আমাদের আবার এই লেফটের সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে আপ এই দিকে, লেফট ওপর দিকে, আবার আপ এই দিকে, আবার লেফট নিচের দিকে, আপ এই দিকে, ফন্ট এই দিকে, আপ এই দিকে, আবার ফন্ট এই দিকে। দেখো এইটা এখানটায় ছিল, এখান থেকে এখানে চলে এসেছে খুব সোজাভাবে এই সূত্রটা প্রয়োগ করে। তাহলে এবার আর কটা মিলতে বাকি আছে দেখো, তোমাদের প্রায় হয়েই এসেছে, আর একটা বাকি আছে। এবারে তোমাদের দেখতে হবে আর একটা জিনিস, এটা যেটা আমার হয়ে গেছে, আমি ভেবেছিলাম হয়তো তোমাদের বলে দিতে হবে, যাই হোক এটা তোমাদের হয়ে গেছে যেহেতু তোমাদের বুঝতে সুবিধা হবে। এবারে এটা হচ্ছে তোমার দেখো এই গুটিটা এইখানটা থাকার কথা ছিল, বা এইখানটায়, বা এই দিকটায়, বা এই দিকটায়, এই চারটে দিকে থাকার কথা ছিল, কিন্তু এটা এখানে চলে এসেছে। তাহলে এইটাকে আমাকে আগে বার করতে হবে, এই গুড়িটা এখানেই বসবে, এই দিকে, এই যে ব্লুটা এই দিকে হওয়ার কথা, অরেঞ্জটা এই দিকে হওয়ার কথা, তাহলে এটা এখানেই বসবে। তাহলে এইটাকে আমাকে আগে বার করতে হবে বাইরে। এবার বার করার পরে সেটাকে আবার মেলাতে হবে। বার করতে গেলে কি হবে, এইটা ডান দিকের সূত্রটা আমি ধরো প্রয়োগ করছি, বা বাঁ দিকের সূত্র থাকলে এই দিক থেকে প্রয়োগ করতে পারবো। এই দিকে রাখলে তাহলে লেফটের দিকটা প্রয়োগ করতে হবে, এই দিকে রাখলে তাহলে রাইটের দিকটা প্রয়োগ করতে হবে। তাহলে আমরা রাইটের দিকটাই প্রয়োগ করছি, করে এইটাকে বাইরে বার করে দেবো। দেখো আপ এই দিকে, রাইট ওপরে, আবার আপ এই দিকে, রাইট নিচের দিকে, আপ এই দিকে, ফন্ট এই দিকে, আপ এই দিকে, আবার ফন্ট এই দিকে। দেখো এইটা কোথায় গেল, এই যে এইটা, এই গুটিটা এখানটায় ছিল, এখান থেকে বাইরে বেরিয়ে পড়েছে। এবারে তাহলে মেলাতে সুবিধা হবে, আমরা অরেঞ্জের জায়গায় নিয়ে যাব, অরেঞ্জের জায়গায় নিয়ে এসেছি, ব্লু এই দিকে আসবে, এবার এইটা এখানে এসে বসবে, তাহলেই আমাদের সেকেন্ড লেয়ার কমপ্লিট হয়ে যাবে। এবারে এইটা এখানটা আনতে গেলে সেই আবার রাইটের সূত্রটা প্রয়োগ করতে হবে। চলো তাহলে আমরা আবার রাইটের সূত্রটা প্রয়োগ করি। আর ফার্স্ট লেয়ারটা সবসময় নিচের দিকে রাখবে এইভাবে, আর এই ফার্স্ট লেয়ার নিচের দিকে থাকলে, এবারে আপ তোমরা একটু বুঝতে পেরেছো হয়তো, তাহলে আমরা এটা প্রয়োগ করি। চলো আপ এই দিকে, রাইট এই দিকে, আপ এই দিকে, রাইট নিচের দিকে, আবার এই দিকে, ফন্ট এই দিকে, আবার আপ এই দিকে, আবার ফন্ট এই দিকে। দেখো আমাদের সেকেন্ড লেয়ার কমপ্লিট, পুরো মিল হয়ে গেছে, সেকেন্ড লেয়ার আমাদের কমপ্লিট। তোমরা আশা করি ভালো বুঝতে পেরেছো। এবারে এইটা যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা তারা স্ক্রিনশট করে নিতে পারো, এইটা স্ক্রিনশট করে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই লেখাটা লিখে নেবে, কিছুতে লিখে দেখে দেখে করবে, খুব সুবিধা হবে করতে। বন্ধুরা তোমরা দেখলে সেকেন্ড লেয়ারটা কিভাবে সলভ হলো। যারা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখেছো তারা অবশ্যই শিখে গেছো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেও নিয়েছো। এরপরে আরও একটা ভিডিও আসবে কীভাবে থার্ড লেয়ার সলভ করে, সেটা তোমাদের শেখাবো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।